সাদা কালো থেকে রঙিন পর্দা, সিনেমার এক এক পরতের এক এক গল্প, সিনেমার ইতিহাস থেকে সিনেমার প্রযোজক, পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নানান গল্প, সিনেমা তৈরি নিয়ে গল্প, সিনেমার সমালোচনা নিয়ে কথা, সব মিলিয়েই একটা গোটা আড্ডা সিনেমার দুনিয়ায়। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগরে। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। আবছা আবছা ঝাপসা বৃষ্টি, ক্লান্ত চশমা, জানতো না। জানতো, সবাই জানে তার নাম, আমরা সকলেই জানি। ভারতীয় চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তবে শুধুমাত্র পরিচালক বললে একটু ভুল বলা হবে, কারণ তিনি শুধুমাত্র যে পরিচালক ছিলেন তা কিন্তু নন। পরিচালকের পাশাপাশি তিনি ছিলেন অভিনেতাও। তার পিতা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র নির্মাতা এবং চিত্রকর। সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা লাভ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি কিন্তু ভীষণ প্রতিভাবান একজন মানুষ ছিলেন। তার পরিচালিত সিনেমা এবং তার অভিনয় সকল মানুষেরই কিন্তু ভীষণ পছন্দের ছিল। তবে একটা বিষয়, চলচ্চিত্র জগতে আসার আগে কিন্তু তার অন্য একটি পরিচয় ছিল। তিনি তার কর্মজীবন শুরুই করেছিলেন একজন বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে এবং অ্যাডভার্টাইজমেন্ট কপিরাইটার হিসেবে। 1980-এর দশকে বাংলা বিজ্ঞাপনের দুনিয়ায় বেশ কিছু জনপ্রিয় এক লাইনের স্লোগান লিখে তিনি কিন্তু বেশ বিখ্যাত হয়েছিলেন। সেই সময় কলকাতায় ইংরেজি এবং হিন্দি বিজ্ঞাপনগুলি মূলত বাংলায় অনুবাদ করে দেখানো হতো। ঋতুপর্ণ ঘোষ বাংলায় স্বতন্ত্র বিজ্ঞাপনী স্লোগানের ধারা সৃষ্টি করেছিলেন এবং অনেকেই বলতেন তিনি নাকি তার এই বিজ্ঞাপনী চিত্র নির্মাণের মাধ্যমে দর্শকদের কাছে বিভিন্ন আবেদন পৌঁছে দেওয়ার দক্ষতা তিনি অর্জন করেছিলেন, যা কিন্তু তার ছবিগুলোকে বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি সমাজে জনপ্রিয় করে তুলেছিল। অর্থাৎ শুধুমাত্র তিনি যে পরিচালক কিংবা অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন মানুষের কাছে তা কিন্তু নয়, তার বাইরেও তার একটা বিশেষ গুণ ছিল। বহুদিন তিনি রূপান্তরকামী জীবনযাত্রা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন এবং তিনি নিজের সমকামী সত্তাটিকে খোলাখুলিভাবে স্বীকার করে নিয়েছিলেন, যা কিন্তু ভারতীয় চলচ্চিত্র জগতের খুব কম মানুষই করেছিলেন। তার পরিচালিত প্রথম বাংলা ছবি ছিল হীরের আংটি, যেটা কিন্তু আমার ছোটবেলায়, মানে আমার এখনো, ছোটবেলা বললে ভুল বলা হবে, আমার এখনো ভীষণ প্রিয় একটি সিনেমা। কারণ সিনেমাটা বেসিক্যালি ছোটদের নিয়ে বা ছোটদের জন্য ভেবে করা। এই সিনেমাটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এবং এই সিনেমাতে বসন্ত চৌধুরী, মুনমুন সেনের মতো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন। 1994 সালে তার দ্বিতীয় ছবি ছিল 19 এপ্রিল, যেই ছবিতে কিন্তু একজন মা এবং তার মেয়ের পারস্পরিক যে সম্পর্কের কাহিনী তা কিন্তু দেখানো হয়েছিল এবং সিনেমাটা আমি দেখেছিলাম, আমার খুব পছন্দের একটা সিনেমা। 1995 সালে এই সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। 1997 সালে মুক্তি পেয়েছিল তার সিনেমা দহন এবং এই সিনেমাটি 1998 সালে শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল। এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রাণী হালদার একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এই দহন ছবিটির বিষয়বস্তুই ছিল কলকাতার রাস্তায় ধর্ষণ হওয়া একজন মহিলাকে নিয়ে। এটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। 1999 সালে মুক্তি পেয়েছিল তার ছায়াছবি অসুখ
এই সিনেমায় একজন অভিনেত্রী ও তার আয় মানে তার যে ইনকাম তার উপরে অনিচ্ছুকভাবে নির্ভরশীল একজন বাবার যে সম্পর্ক সেটা কিন্তু দেখানো হয়েছিল, যেটা কিন্তু আমাদের পরিবারেই এইরকম ঘটনা আমরা দেখতে পাই। এবং সেই কথাটা মাথায় রেখেই তিনি এই ধরনের একটি সিনেমা তৈরি করেছিলেন। এই যে এতগুলো সিনেমা তার পরিচালনার কথা আমরা বলছি, তার প্রায় সমস্ত সিনেমাগুলোই আমার ভীষণ প্রিয়। এবং শুধু আমার নয়, আমার মনে হয় যে আমাদের সকল বাঙালির কাছেই তার সিনেমা, তার অভিনয়, তার পরিচালনা সমস্ত কিছুই বেশ প্রিয়। কিন্তু এই সব কিছুর মধ্যেও আমার একটা প্রিয় সিনেমা হচ্ছে বাড়িওয়ালি। 2000 সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। যদিও তখন আমি খুব ছোট, কিন্তু সিনেমাটি আমি বেশ বড় হয়েই দেখেছি। কিন্তু আমার কাছে সিনেমাটি একটু অন্যরকম লেগেছিল। 2000 সালেই আবার মুক্তি পেয়েছিল তার ছায়াছবি উৎসব। এই ছবির বিষয়বস্তু ছিল এক একান্নবর্তী পরিবারের ভাঙন। এই পরিবারের সদস্যরা তাদের পারিবারিক বাড়ি থেকে বেশি দূরে না থাকলেও বছরে শুধু একবার দুর্গাপূজার সময় সকলে একত্রিত হতেন। এবং এই ঘটনা কিন্তু আমরা সচরাচর অনেক পরিবারেই দেখতে পাই। 2002 সালে মুক্তি পেয়েছিল তার ছবি তিতলি। একজন অভিনেত্রীর মেয়েকে নিয়ে তৈরি হয়েছিল এই গল্পটি, এবং মেয়েটির প্রিয় ফিল্ম স্টারের সঙ্গেই প্রণয় সম্পর্ক ছিল একসময় তার মায়ের। এই যে এতগুলো সিনেমার কথা আমি পরপর বলছি, তার কারণ কিন্তু একটাই, তার বিভিন্ন ধরনের সিনেমায় আমরা বিভিন্ন রকমের স্বাদ পাই এবং একটু অন্য ধরনের, অন্য রকমের গল্প দিয়ে তার সিনেমাগুলো তৈরি হয়। একজন শেক্সপিয়ারিয়ান অভিনেতাকে নিয়ে একটি ছবি তিনি তৈরি করেছিলেন 2009 সালে। ছবিটির নাম দ্য লাস্ট লেয়ার। বলিউডের শ্রেষ্ঠ অভিনেতা অমিতাভ বচ্চন এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। আমার মনে আছে এই সিনেমাটি আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছিলাম। এই সিনেমাতে প্রীতি জিন্টা, অর্জুন রামপালও অভিনয় করেছিলেন। 2008 সালে তার ছবি খেলা মুক্তি পেয়েছিল। এই ছবিটি নিয়ে একটু কথা বলবো। আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করেছিল এই সিনেমাটা দেখার জন্য। সিনেমাটা দেখার পর আমি সত্যিই তাকে একটা ধন্যবাদ জানিয়েছিলাম। মানে এত সুন্দর একটা সিনেমা, একটি বাচ্চাকে নিয়ে এত সুন্দর একটি গল্প তৈরি করা যায় ওনার সিনেমায়, সেটা কিন্তু উনি প্রমাণ করেছেন। এই সিনেমাটিতে বিখ্যাত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা অভিনয় করেছিলেন এবং এটি কিন্তু তার প্রথম বাংলা ছবি। ওই বছরই আবার মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিপাশা বসুর সব চরিত্র কাল্পনিক ছবিটি। সব চরিত্র কাল্পনিক এই সিনেমাটি জাতীয় পুরস্কারও পেয়েছিল। এবং 2009 সালে একটি সিনেমায় আমরা অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী যেমন অনন্যা চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, মমতা শঙ্কর, যিশু সেনগুপ্তর মতন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তিনি তৈরি করেছিলেন একটি সিনেমা আবহমান। তিনি আবার গোয়েন্দা ব্যোমকেশ বক্সির কাহিনী অবলম্বনে তৈরি করেছিলেন ছবি সত্যান্বেষী। আসলে তার পরিচালনার জগৎটা একটা ছোট গণ্ডির মধ্যে একেবারেই সীমাবদ্ধ ছিল না। তার পরিচালনা সম্পর্কে আমরা যতই বলি কম বলা হবে। পরিচালনার পাশাপাশি তিনি যে একজন অভিনেতা সেটা কিন্তু আমাদের ভুলে গেলে একেবারেই চলবে না। তিনি একটি উড়িয়া ছবিতে, প্রথম হিমাংশু পারিজার পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন 2009 সালে। 2011 সালে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি প্রেমের গল্প এবং সঞ্জয় নাগের মেমোরিজ ইন মার্চ ছবিতে অভিনয় করেছিলেন। ঋতুপর্ণ ঘোষের শেষ মুক্তিপ্রাপ্ত অভিনীত ছবিটি ছিল চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা কাঠামো অবলম্বনে তৈরি করা হয়েছিল সিনেমাটি। এটি 60তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। তার সিনেমা পরিচালনা, অভিনয়, বিজ্ঞাপন এই সবকিছু ছাড়াও তিনি কিন্তু একজন ভীষণ ভালো সঞ্চালক ছিলেন। তিনি দুটি সেলিব্রিটি চ্যাট শোতে সঞ্চালনা করতেন, ইটিভি বাংলায় এবং ঋতুপর্ণ, এবং স্টার জলসায় ঘোষ অ্যান্ড কোম্পানি।
তিনি আবার বাংলা ফিল্ম ম্যাগাজিন আনন্দলোকে সম্পাদনাও করেছিলেন 1997 থেকে 2004 সাল পর্যন্ত। ঋতুপর্ণ ঘোষ এই মানুষটি আমাদের বারংবার তার পরিচালনা এবং অভিনয়ে আমাদের সকলকে মুগ্ধ করেছিলেন। তবে 2013 সালে আমরা একজন নক্ষত্রকে হারিয়েছি। সাদা কালো থেকে রঙিন পর্দা, সিনেমার এক এক পরতের এক এক গল্প। সিনেমার ইতিহাস থেকে সিনেমার প্রযোজক, পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের নিয়ে নানান গল্প। সিনেমা তৈরি নিয়ে গল্প, সিনেমার সমালোচনা নিয়ে কথা, সব মিলিয়ে একটা গোটা আড্ডা সিনেমার দুনিয়ায়। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগরে। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।